হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ চন্দা। দেখো, লাস্ট কয়েকটা ভিডিওতে তোমাদের কিন্তু আমি নাউন জেন্ডার অ্যান্ড কেসেসের যে চ্যাপ্টার ছিল সেটা কিন্তু টোটালি কমপ্লিট করে দিয়েছি। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি আমার সাথে এইভাবে কিরণ পাবলিকেশনের যে কমন এন্টার্সের ইংলিশ বইটা আছে আমার সাথে করতে থাকো এইভাবে, কখন যে তোমরা পুরো বইটাই কমপ্লিট করে ফেলবে নিজেরাই বুঝতে পারবে না। তো চলো আমার সাথে থাকো, খুব সহজেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দেখো, আজ যে আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে নাউন অ্যান্ড নাম্বারস, অর্থাৎ নেক্সট চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক। চলো ফার্স্ট এক্সাম্পলটা কি আছে আমরা দেখে নিই। The doctor declared that the patient's intestine was not working properly and so he needed medical treatment for a long time. অর্থাৎ ডাক্তার বলেছে যে তার যে রোগীর যে ভেতরের যে অন্ত্র রয়েছে সেটা ঠিকঠাক কাজ করছিল না, তার জন্য তার বহুদিন থেকে মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছিল। তো এখানে দেখো অপশন বিটা খেয়াল করে দেখো, দ্য পেশেন্টস ইন্টেস্টাইন রয়েছে। একটা কথা মনে রাখবে, যখন আমরা ইন্টেস্টাইন কথাটা আলাদাভাবে ইউজ করব তখন কিন্তু এইভাবে বসবে না, তখন তার সাথে একটা এস অ্যাড হয়ে যাবে, অর্থাৎ ইন্টেস্টাইনস হবে। কিন্তু যখন তুমি স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত বা লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র এইভাবে বলছো তখন কিন্তু সেটার সাথে এস অ্যাড হবে না, তখন স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন এভাবে ইউজ করবে। কিন্তু যখন শুধু ইন্টেস্টাইন কথা ইউজ করছো তখন কিন্তু তার সাথে একটা এস যোগ হবে, অর্থাৎ প্লুরাল হিসেবে ইউজ করা হবে, ঠিক আছে? অর্থাৎ দ্য ডক্টর ডিক্লেয়ার দ্যাট দ্য পেশেন্টস intestines were not working properly and so he needed medical treatment for a long time. His means are very small, yet he does not curtail his expenditure and spends lavishly. অর্থাৎ তার আয় মানে তার উপার্জন যেটা সেটা খুবই কম, কিন্তু সে কখনো তার খরচ কমায় না এবং প্রচুর পরিমাণে ব্যয় করে, ঠিক আছে? তাহলে দিস সেন্টেন্স ইজ টোটালি কারেক্ট, ঠিক আছে, কোনো ভুল নেই এখানে। তাহলে এটা নো এরর হয়ে যাবে, এটা তাহলে নো এরর হয়ে যাবে। নেক্সট কি আছে দেখি। হি হ্যাজ বট এ ডজন অফ কপিস অফ প্রতিযোগিতা কিরণ হুইচ ইজ এ পপুলার ম্যাগাজিন। আচ্ছা, অপশন বি দেখো কি বলেছে, এ ডজন অফ কপিস। ভুলটা কিন্তু আমার এখানে রয়েছে। এ ডজন অফ কপিস, যখন ডজনের পরে অফ থাকবে তখন কিন্তু ডজনের আগে যে এই কথাটা কিন্তু আর হবে না, ঠিক আছে? যদি মানে হয় তোমাকে বলতে হবে এ ডজন কপিস, আর না হলে বলতে হবে ডজন অফ কপিস, ঠিক আছে? অর্থাৎ হয় এ থাকবে না হলে অফ থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, ঠিক আছে? তাহলে হয় এখানে অফ উঠে যাবে, অফ উঠে যে গিয়ে কি হবে এ ডজন কপিস, আর তা না হলে এ উঠে গিয়ে হবে ডজনস অফ কপিস, ঠিক আছে? তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট। চলো নাম্বার 4 কি বলছে দেখি। The headquarters of the army is in Delhi. It's really very surprising, but you do not know even this fact. বলছে আর্মির হেডকোয়ার্টার যে দিল্লিতে, ইটস রিয়েলি ভেরি সারপ্রাইজিং, এটা খুব আশ্চর্যের বিষয়, কিন্তু তুমি এই বিষয়টাও এমনকি এই বিষয়টাও তুমি জানো না। দেখো, হেডকোয়ার্টার কথা সবসময় প্লুরাল হিসেবে ইউজ হবে, অর্থাৎ হেডকোয়ার্টার্স হবে, হেডকোয়ার্টার কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে অপশনে এ ইজ ইনকারেক্ট, এখানে হেডকোয়ার্টারের সাথে একটা এস অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে মানে হেডকোয়ার্টার কথাটা কিন্তু সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুটো হিসাবেই ইউজ হতে পারে, ঠিক আছে? হেডকোয়ার্টার্স কথাটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো হিসাবে ইউজ হতে পারে, তাই বলে হেডকোয়ার্টার হবে না, হেডকোয়ার্টার্সই হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে নাম্বার 5, ল্যাঙ্গুয়েজ consists of several stratums and said a linguist in his lecture on language and linguistics. আচ্ছা, স্ট্র্যাটাম কথার অর্থ হচ্ছে স্তর বা ধাপ বা পর্যায়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধাপ নিয়ে গঠিত বা পর্যায় নিয়ে গঠিত। তাহলে দেখো এখানে সেভারাল স্ট্র্যাটামস অর্থাৎ স্ট্র্যাটাম কথাটা কিন্তু এখানে প্লুরাল হিসাবে ইউজ করতে চেয়েছে, কিন্তু স্ট্র্যাটামের প্লুরাল হচ্ছে স্ট্র্যাটা, স্ট্র্যাটা নট স্ট্র্যাটামস, ঠিক আছে? এখানে স্ট্র্যাটামের প্লুরাল স্ট্র্যাটা হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কনসিস্টস অফ সেভারাল স্ট্র্যাটা said a linguist in his lecture on language and linguistics, ঠিক আছে? তাহলে অপশন এ ভুল আছে। নাম্বার 6 কি বলছে দেখি। আফটার হি হ্যাড ডেলিভার্ড দ্য স্পিচ he said that he hoped to be conspicuously understood and forgiven for any lapses. মানে সে তার বক্তৃতা দেওয়ার পরে সে বলেছিল
দ্যাট হি হোপড টু বি কনসপিকুয়াসলি আন্ডারস্টুড অ্যান্ড ফরগিভেন ফর এনি ল্যাপসেস। মানে কারো কোথাও যদি বুঝতে, স্পষ্টভাবে বুঝতে যদি কখনো কারো কোথাও অসুবিধা হয়ে থাকে বা তার কোনো ভুল বা ভ্রান্তি বা ত্রুটি হয়ে থাকে, তাহলে সেটা যেন মার্জনা করে দেওয়া হয়, অর্থাৎ ক্ষমা করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে দেখো দিস সেন্টেন্স ইজ টোটালি কারেক্ট, কোনো ভুল নেই এখানে, তারা নো এরর হয়ে যাবে। চলো অপশন 7 দেখে নিই কি বলছে। দি ক্লাস টিচার গেভ হিম এ হোমওয়ার্ক অ্যান্ড ইনস্ট্রাক্টেড হিম টু ডু ইট অ্যাট নাইট। দেখো হোমওয়ার্ক কথাটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু এ ইউজ হয় না, ঠিক আছে? হোমওয়ার্কের আগে এ ইউজ হবে না। দ্য ক্লাস টিচার গেভ হিম হোমওয়ার্ক অ্যান্ড ইনস্ট্রাক্টেড হিম টু ডু ইট অ্যাট নাইট, ঠিক আছে, এটাই হবে। নেক্সট কি বলছে চলো দেখি। হি গেভ মি এ ফিউ ইনফরমেশনস আই হ্যাড বিন ওয়েটিং ফর দ্য প্রিভিয়াস 2 মান্থস। অর্থাৎ সে আমাকে কিছু তথ্য দিয়েছিল যেটার জন্য আমি গত 2 মাস ধরে অপেক্ষা করে আসছি। তো অপশন বি খেয়াল করে দেখো কি বলছে, এ ফিউ ইনফরমেশনস। আচ্ছা, ইনফরমেশন কথাটা সবসময় কিন্তু সিঙ্গুলার, আচ্ছা ইনফরমেশন কথাটা কিন্তু সবসময় প্লুরাল হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে? ইনফরমেশন কথাটা নিজেই প্লুরাল, তো এর সাথে কখনো এস যোগ করার আর প্রয়োজন হবে না, ঠিক আছে? যেহেতু ইনফরমেশন কথাটা আমার নিজেই প্লুরাল, তো এর সাথে আমি কেন আবার একটা এস যোগ করতে যাব, তাই না? তাহলে এই ইনফরমেশনের সাথে এস যেটা আছে সেটা হবে না, উঠে যাবে। ওকে, দেখো নাম্বার 9 কি বলছে, ইউ উইল নট বি অ্যালাউড টু গো টু প্লে আউটডোরস গেমস। অর্থাৎ তোমাকে আউটডোর গেম খেলার অনুমতি দেওয়া হবে না। দেখো যখন আমি বলবো যে মানে আউটডোর কথা যখন তোমার অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে, তখন কিন্তু তার সাথে এস অ্যাড হবে না। যখন আমি আউটডোর কথাটা নাউন হিসাবে ইউজ করব, অর্থাৎ আউটডোরস বলবো, তখন কিন্তু আউটডোরস এভাবে বসতে পারে। যেমন ধরো দ্য ড্রামা ওয়াজ হেল্ড আউটডোরস, অর্থাৎ নাটকটি বাইরে, অর্থাৎ ঘরের বাইরে। আউটডোরস বলতে কি ভিতরে না, ঘরের ভিতরে না, তার বাইরে, বাইরে অনুষ্ঠিত হয়েছিল নাটকটা। তো এখানে তুমি আউটডোর কথাটা নাউন হিসেবে ইউজ করছো, দ্য ড্রামা ওয়াজ হেল্ড আউটডোরস। এখানে আউটডোরস কথাটা নাউন, তো তো সেখানে তুমি আউটডোরের সাথে এস যোগ করছো। কিন্তু যখন তুমি এভাবে বলছো যে ধরো বললে হকি ইজ অ্যান আউটডোর গেম, তখন এই আউটডোর কথাটা আমার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। যেমনটা এখানে বলেছে টু প্লে আউটডোর গেমস, অর্থাৎ এখানে গেমস কথাটা আমার নাউন আছে। কেমন গেমস না আউটডোর গেমস, তখন এটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য যখন আমি আউটডোর কথাটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব, সেক্ষেত্রে আউটডোরের সাথে একটা এস, সরি আউটডোরের সাথে এসটা তখন হবে না, ঠিক আছে? যখন আমি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব, তখন আউটডোরের সাথে এসটা হবে না। তাহলে কি হবে, ইউ উইল নট বি অ্যালাউড টু গো টু প্লে আউটডোর গেমস, ঠিক আছে? তাহলে অপশন ডি ভুল আছে। চলো নাম্বার 10 কি বলেছে দেখি। আই নো নাথিং অ্যাবাউট হিজ হোয়ার অ্যাবাউট, ডু ইউ, হি সেড টু মি। অর্থাৎ মানে তার ঠিকানা বা তার হদিশ আমি জানি না, তুমি কি জানো, সে আমাকে বলল। দেখো হোয়ার অ্যাবাউট কথাটা কিন্তু সবসময় প্লুরাল সেন্সে ইউজ হয়, প্লুরাল সেন্সে, অর্থাৎ হোয়ার অ্যাবাউটস হবে, হোয়ার অ্যাবাউট হবে না। আই নো নাথিং অ্যাবাউট হিজ হোয়ার অ্যাবাউটস, ঠিক আছে? এটা এর সাথে একটা এস অ্যাড হয়ে যাবে। তো অপশন সি ইজ ইনকারেক্ট। নাম্বার 11 কি বলছে দেখো, নট টু স্পিক অফ ফেলিওর ইভেন এ ট্র্যাজেডি ডাজ নট অ্যাফেক্ট হিজ হাই স্পিরিটস, তাই না? ট্র্যাজেডি বলতে দুঃখজনক কোনো বিষয়। আচ্ছা দেখো ফেলিওর কথাটা এখানে আনকাউন্টেবল নাউন, তো এই ক্ষেত্রে এর আগে কোনো এ বসেনি এবং বসবেও না, তো দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কোনো ভুল নেই, এটা নো এরর, ঠিক আছে? নেক্সট কি বলছে, there are only certain boy who are sincere and diligent and who can do well in the examination, said the class teacher. দেখো বলছে কি বলছে, দেয়ার আর অনলি সার্টেন বয়, সেখানে নির্দিষ্ট কিছু ছেলে রয়েছে, হু আর সিনসিয়ার যারা মনোযোগী, অ্যান্ড ডিলিজেন্ট অর্থাৎ এবং পরিশ্রমী, অ্যান্ড হু ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশনস এবং যারা পরীক্ষায় ভালো করতে পারে, সেই দ্য ক্লাস টিচার অর্থাৎ শ্রেণী শিক্ষক বললেন। তো দেখো সার্টেন কথা, সার্টেনের পরে কিন্তু সার্টেনের পরে যদি কোনো নাউন থাকে, অর্থাৎ সার্টেনের পরে যে নাউন থাকবে তার সাথে এস যোগ হবে, অর্থাৎ সেটি প্লুরাল হিসেবে ইউজ হবে।
দেখো এখানে এক সেকেন্ড, দেখো এখানে সার্টেনের পরে বয় রয়েছে, কিন্তু এর সাথে কিন্তু একটা এস অ্যাড হবে, অর্থাৎ বয়েজ হয়ে যাবে। কিন্তু যখন তুমি সার্টেনের সাথে, ভালো করে শোনো, যখন সার্টেনের সাথে অর্থাৎ সার্টেনের আগে যখন আবার এ ইউজ করবে অর্থাৎ এ সার্টেন, তখন কিন্তু এ সার্টেন বয় হবে, এ সার্টেন পেন্সিল। কিন্তু যখন তুমি শুধু সার্টেন বলছো, তার আগে কোনো এ নেই, তখন কিন্তু সার্টেন বয়, সার্টেন পেন্সিল, হ্যাঁ এইভাবেই ইউজ হবে। কিন্তু যখন তুমি সার্টেনের আগে এ ইউজ করছো, তখন কিন্তু সেটা সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, অর্থাৎ তারপরে যে নাউন বসবে সেটা সিঙ্গুলার হিসেবে বসবে। কিন্তু এখানে দেখো তাহলে কি হবে, দেয়ার আর অনলি সার্টেন বয়েজ হু আর সিনসিয়ার অ্যান্ড ডিলিজেন্ট অ্যান্ড হু ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন সেড দ্য ক্লাস টিচার। তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট। বোঝা গেল? নেক্সট কি বলছে, the issues are very complex and the problem is that they are bound to be obscured by these hypocritical politicians. Hypocritical politicians বলতে ভণ্ড রাজনীতিবিদ যারা, তাদের কথা বোঝাচ্ছে। তো the issues are very complex and the problem is that they are bound to be obscured by these hypocritical politicians. আচ্ছা এখানে সেন্টেন্সটা কিন্তু কারেক্ট রয়েছে, কোনো ভুল নেই, ঠিক আছে? তো এই ছিল আজকে। সরি আরেকটা রয়েছে। নাম্বার 14 কি বলছে, the pretty woman sitting in the car is the daughter of the one of the headman in the village. আচ্ছা দেখো নাম অপশন ডিটা খেয়াল করো, ওয়ান অফ দ্য হেডম্যান। আমি কি বলেছিলাম আগে একদিন ভিডিওতে বলেছিলাম যে যখন ওয়ান অফ কথা থাকবে তখন কিন্তু ওয়ান অফের পরে আমার সবসময় প্লুরাল ইউজ হয়, ঠিক আছে? যেমন আমি বলেছিলাম, একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স, অর্থাৎ অনেকগুলো ফুলের মধ্যে একটা। অনেকগুলো ফুলের মধ্যে যখন আমি একটা বলছি, সেই অনেকগুলো আমার প্লুরাল, তার থেকে আমি একটা বেছে নিয়েছি, তাহলে সেটা সিঙ্গুলার। তো সেই জন্য আমার এখানে ওয়ান অফ দ্যার পরে কিন্তু প্লুরাল ইউজ হবে। কি হবে তাহলে, এই হেডম্যানটা কিন্তু আমার এখানে হেডমেন হয়ে যাবে, তাই না? ম্যানের প্লুরাল মেন, তো ওয়ান অফ দ্য হেডমেন হয়ে যাবে, হেডম্যান কিন্তু হবে না। তাহলে কি হবে, দ্য প্রেটি ওম্যান সিটিং ইন দ্য কার ইজ দ্য ডটার অফ দ্য ওয়ান অফ দ্য হেডমেন অফ দ্য ভিলেজ। ঠিক আছে? তো অপশন ডি ইজ ইনকারেক্ট। আজ এ কটাই ছিল, নেক্সট দিন তারপর থেকে শুরু করব। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবে। তো আজ এই অবধি, ভালো থেকো, বাই।